গুড মর্নিং। আপনারা দেখছেন নির্ভীক বিশ্লেষণ। আমি আপনাদের সঙ্গে রয়েছি এমডি হজরত। আপনারা জানেন গত 28শে ফেব্রুয়ারি রাজ্যে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। সেখানে চূড়ান্ত তালিকার দিকে আমরা যদি একবার নজর দিই তাহলে দেখতে পাবো 63 লক্ষ মানুষের নাম পাকাপাকিভাবে এখনও পর্যন্ত বাদ পড়েছে। কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির যে দাবি, এই যে এত মানুষের নাম বাদ, একই সঙ্গে 60 লক্ষ মানুষের ভাগ্য ঝুলে রয়েছে, তাদের নথি যাচাইয়ের পর সেখান থেকে আরও অন্তত 5 লক্ষেরও বেশি মানুষ সেখান থেকেও বাদ পড়বে যেভাবে বাদ পড়ছে। তাহলে সব মিলে দেখা যাবে 70 লক্ষের কাছাকাছি মানুষের নাম বাদ পড়বে। আর বেশ উচ্ছ্বসিত লাগছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে। শুভেন্দু অধিকারীরা তো রীতিমতো মুচকি হাসছেন, কেউ তো হো করে হেসে উঠেছেন যে আগামী বিধানসভা নির্বাচন আর 2 মাস পর শুধু সরকারকে টেনে ফেলে দেওয়ার অপেক্ষা। সে যাই হোক, সেটা তো এই সমস্ত প্রশ্নের উত্তর সময়ের গর্ভে আগামী 2 মাস পর আমরা নিশ্চয়ই পাবো সেই সমস্ত উত্তর। তবে আজকে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে 63 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, কোন জেলায় কত মানুষের নাম বাদ পড়েছে সেক্ষেত্রে আপনাদের একটা ধারণা তৈরি হবে কোন জেলায় কত মানুষের নাম বাদ পড়েছে। তো বেশি সময় নষ্ট নয়, কারণ 24টা জেলা আমাদের, যত দ্রুত সম্ভব আমি সেগুলো দেব। একই সঙ্গে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা খবর আপনাদের আমি দেব, যে রাজ্যের তারকা কেন্দ্রগুলোতে, সে ভাঙড় থেকে ভবানীপুর, এই সমস্ত তারকা কেন্দ্রতে মানে বিধানসভা ভিত্তিক কত ভোটার বাদ পড়েছে, এক একটা বিধানসভাতে কত ভোটার বাদ পড়েছে, কিছু উল্লেখযোগ্য বিধানসভার নাম আমি উল্লেখ করব আজকে, সেটাও বলতে চলেছি। সবার আগে জেলার খবরে আসি, কোন জেলায় কত মানুষের নাম বাদ পড়েছে। তো সবার আগে কোচবিহার জেলাতে বাদ পড়েছে 2,38,107 জন, আলিপুরদুয়ার 80,494 জন, জলপাইগুড়িতে 1,08,192 জন, কালিম্পংয়ে 6,07,090 জন, দার্জিলিংয়ে 80,006 জন, উত্তর দিনাজপুরে 4,80,341 জন, দক্ষিণ দিনাজপুরে 1,32,258, মালদা 8,28,127। এখানে বিতর্ক হচ্ছে যে সংখ্যালঘু অধ্যুষিত বলে কি মালদাতে এত বাদ। মুর্শিদাবাদ, চমকে উঠবেন, 11,01,145। বিতর্ক চলছে এখানে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এটা নিয়ে বেশ জোরে সোরে প্রতিবাদ শোনা যাচ্ছে, তাদের তরফ থেকে প্রতিবাদের ভাষা বেশ জোরে সোরে বলছে যে এই সংখ্যালঘু বলে এদেরকে খামোখা টার্গেট করা হলো। অভিষেক ব্যানার্জি একই কথা বলছেন। 11,01,145 জন, নদিয়া 2,67,940, উত্তর 24 পরগনা 5,91,252, দক্ষিণ 24 পরগনা 5,22,042, কলকাতা দক্ষিণ 78,607, কলকাতা উত্তর 61,236, হাওড়া 2,89,714, হুগলি 1,71,718, পূর্ব মেদিনীপুর যেটা শুভেন্দু অধিকারী জেলা, নিজের গড় বলা যায়, 80,176 জন পূর্ব মেদিনীপুর জেলাতে বাদ পড়েছে। পশ্চিম মেদিনীপুরে 1,03,497, ঝাড়গ্রামে ছোট একটা জেলা 6,682, ঝাড়গ্রামে 6,682, পুরুলিয়াতে 33,577, বাঁকুড়াতে 39,117, পূর্ব বর্ধমান 3,65,539, পশ্চিম বর্ধমানে 1,37,949, আর সর্বশেষ বীরভূম জেলা 2,02,059। টোটাল বাদ পড়েছে 60,06,675 জন। জেলার ছবিটা দেখালাম। এবারে আপনাদের যেটা দেখাতে চলেছি আমি, তারকা কেন্দ্র, যেটা বললাম ভিডিওর আগে শুরুতেই, তারকা কেন্দ্রে কত বাদ পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমরা জানি উনি সাধারণত ওনার বিধানসভাতে যখন বিধানসভায় কন্টেস্ট হন 20,000 25,000 ভোটে উনি জয়লাভ করেন। এই ভবানীপুরে বাদ পড়েছে 47,112 জন। এখানেই উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী যে এবারে ভবানীপুরে আমরা জিতব। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা, ওখানে বাদ পড়েছেন 11,001 জন। কলকাতা বন্দর ফিরহাদ হাকিম বাদ পড়েছেন 64,800 জন। আসানসোল উত্তর মলয় ঘটক তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন 42,856। শিলিগুড়িতে শঙ্কর ঘোষ বিজেপি 36,405। চৌরঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূল 77,258, প্রচুর বাদ। জোড়াসাঁকোয় বিবেক গুপ্ত 74,368। বালিগঞ্জ বাবুর সুপ্রিয় 65,675 জন। জলপাইগুড়ি প্রদীপ কুমার বর্মা তৃণমূল
এখানে বাদ পড়েছেন 18,387। দিনহাটা উদয়ন গুহ তৃণমূল 16,763। শামশেরগঞ্জ আমিরুল ইসলাম তৃণমূল 16,937 এবং ভরতপুরের তৃণমূল বিধায়ক, তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক, ওনার বিধানসভা কেন্দ্র থেকে বাদ পড়েছেন 14,750। শান্তিপুর বজ্রকিশোর গোস্বামী তৃণমূল 20,845। সিউড়িতে বিকাশ রায়চৌধুরী 18,743। ভাঁড় নওশাদ সিদ্দিকী, প্রত্যেকের নজর রয়েছে এই কেন্দ্রের দিকে, এবারে কি হয়। সেখানে বাদ পড়েছে 21,408 জন। বাগদা মধুপর্ণা ঠাকুর তৃণমূল, বাদ পড়ার সংখ্যাটা বেশ বেশি, 42,230। গাইঘাটা সুব্রত ঠাকুর মধ্য অধ্যুষিত 23,412। বনগাঁ উত্তর অশোক কীর্তনিয়া বিজেপি 33,964। বনগাঁ দক্ষিণ স্বপন মজুমদার বিজেপি 25,464 জন মানুষের নাম বাদ পড়েছে। সন্দেশখালী সুকুমার মাহাতো তৃণমূল 17,900 মানুষের নাম বাদ পড়েছে। কৃষ্ণনগর উত্তর মুকুলডায় বিজেপি, সদ্য প্রয়াত হয়েছেন উনি, ওনার আত্মার চিরশান্তি কামনা করি। ওনার যে নিজের বিধানসভা মুকুলডায়, যে বিধানসভায় 2021 বিধানসভা নির্বাচনে জিতেছিলেন, সেখানে বাদ পড়েছেন 16,403। এবং কৃষ্ণনগর দক্ষিণ উজ্জ্বল বিশ্বাস তৃণমূল 13,189 জন। খসড়া এবং চূড়ান্ত তালিকা 2 পর্ব মিলিয়ে যত নাম বাদ গেল সেটা আপনাদের দিলাম রাজ্যের কয়েকটা তারকা কেন্দ্রে। এখন দেখার, এত মানুষের নাম বাদ পড়ছে, একই সঙ্গে 60 লক্ষ নথি এখনও যাচাই করা বাকি রয়েছে, আরও কিছু নাম বাদ হবে, আগেই বলেছি আমি। এই এত নথি বাদ, কেউ তো আশঙ্কা করছেন 1 কোটির উপরে বাদ হবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে 70 লাখের কাছাকাছি মানুষ বাদ পড়বেন চূড়ান্ত ভোটার তালিকা থেকে। রাজ্যের বিরোধীরা বেশ উচ্ছ্বসিত, তারা মনে করছেন যে এই যে বাদ পড়ছে এরা সবাই ভুয়ো ভোটার ছিল, এরা মৃত ভোটার ছিল, এরা তৃণমূলের হয়ে ভোট করতো, এটা বিরোধীদের দাবি। বাস্তবে দেখতে পাবো আমরা 2 মাস পর, যখন এপ্রিলে বা নির্বাচন শেষে যখন মেতে আমরা গণনাতে যাবে, তখন দেখতে পাবো ভুয়ো ভোটার ছিল না, কারা কীভাবে জিততো তৃণমূল কংগ্রেস, তখনই ভালো বোঝা যাবে। এখন এই বিষয়ে আগাম প্রেডিকশান করার কোনো দরকার নেই। এক একটা রাজনৈতিক দল এক এক রকমভাবে বলতে থাকেন, সব কথা বিশ্বাস করার কোনো দরকার নেই। কিছু কিছু জিনিস সময়ের হাতে ছেড়ে দেওয়া উচিত। সময় আসুক, তারপরে বুঝে যাব কি হয়, কি হতো। তবে হ্যাঁ, দিন শেষে এই যে এতগুলো মানুষের নাম বাদ, এতগুলো ভোটারের নাম বাদ, এতে কিন্তু চিন্তাই রয়েছে শাসক দল, এটা মাথায় রাখতে হবে। শাসক দলের ভিতরে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, কিন্তু ততটাই উচ্ছ্বসিত আবার দেখাচ্ছে বিরোধীদের। কী কারণে সেটা দেখব। যা যা নিজের একটা আলাদা আলাদা অঙ্ক রয়েছে, একটা স্ট্র্যাটেজি থাকে সাধারণত, কে কোন স্ট্র্যাটেজি নিয়ে চলছে সেটাই। ভোটার সংখ্যা যদি কম হয় তাহলে বিজেপির বা কী ফায়দা, কী অঙ্ক তারা করেছে আমরা জানি না। ভোটার সংখ্যা যদি বেশি হয় তৃণমূলের কী ফায়দা, ওটা তৃণমূলই ভালো বলতে পারবেন। আমাদের নজর রয়েছে সেদিকে। ভিডিওটা কেমন লেগেছে আপনারা বলবেন। একই সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকে আপাতত এই পর্যন্তই।